একদিন হঠাৎ খবর আসবে, আপনার নামাজ শেষ, আপনার হাসি শেষ, আপনার সময় শেষ। মানুষ বলবে, সে তো আর নেই। আমরা এখন যে নিঃশ্বাস নিচ্ছি, একদিন সেই নিঃশ্বাসই থেমে যাবে এবং আমরা চলে যাব চিরস্থায়ী যাত্রার পথে। প্রিয় ভাই, মৃত্যু কোনো কল্পনা নয়, এটা সবচেয়ে নিশ্চিত সত্য। আজকে যাকে আমরা দেখে কথা বলছি, কাল সে হয়তো কবরের মাটিতে ঘুমোচ্ছে। আমরা প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করি, বাড়ি বানাবো, গাড়ি কিনবো, ব্যবসা বাড়াবো, কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। সূরা নিসা আয়াত ৭৮। মৃত্যু থেকে পালানোর উপায় নেই। এখন প্রশ্ন হলো, যদি আজকেই মৃত্যু এসে দাঁড়ায়, আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? নামাজ কেমন করেছি? চোখকে কি হারাম থেকে বাঁচাতে পেরেছি? রিজিক কি হালাল পথে উপার্জন করেছি? সময় কি অপচয় না করে ইবাদত আর ভালো কাজে ব্যয় করেছি? আমরা নিজেরাই জানি আমাদের হিসাব খুবই দুর্বল। আমরা যেন এমনভাবে জীবন কাটাচ্ছি যেন মৃত্যু আমাদের স্পর্শই করবে না। প্রিয় ভাই, কবরের জীবন সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এটা সহজ হয়, সামনে সব সহজ হবে, আর যদি কঠিন হয়, সামনে সব কঠিন হবে। একবার ভাবুন, এই দেহটা একদিন মাটির নিচে শুয়ে থাকবে। যে চোখ দিয়ে আজ আমরা মোবাইল দেখি, সেই চোখই আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। যে হাত দিয়ে গুনাহ করি, সেই হাতই কাল আমাদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলেন, আজ আমরা তাদের মুখমণ্ডল সিলমোহর করে দেব, আর তাদের হাত আমাদের কাছে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত। সূরা ইয়াসিন আয়াত ৬৫। তাহলে এখনও সময় আছে। আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেই। আজ থেকেই শুরু করি নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, হারাম থেকে বাঁচা আর সময়কে কাজে লাগানো। মনে রাখবেন, জীবনটা খুবই ছোট। আজকের দমটা যদি শেষ হয়ে যায়, তাহলে আর কোনো সুযোগ থাকবে না। তাই প্রতিজ্ঞা করুন, আমি আল্লাহর দেওয়া এই সময়কে অপচয় করব না। আমি নামাজে, ইবাদতে, ভালো কাজে আর নিজের উন্নতিতে ব্যয় করব। কারণ মৃত্যুর দিন আসবেই, কিন্তু প্রস্তুতি নেওয়ার দিনটা এখনও আমাদের হাতে আছে।